বিজেপি উত্তর পূর্বাঞ্চলের অন্যতম স্থপতি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ বৃহস্পতিবার পঞ্চভূতে বিলীন হলেন। শিলচর শ্মশানঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। বিকেল 3:30 নাগাদ একমাত্র পুত্র সাংসদ কনাদ পুরকায়স্থ মুখাগ্নি করেন। প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন শিলচরে উপস্থিত হন বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। তিনি ডিএসএ মাঠে কবীন্দ্র পুরকায়স্থের নশ্বর দেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর আগে সকালে তার মরদেহ শিলচরের নতুন পট্টিস্থিত নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় রীতিনীতি সম্পন্ন করার পর দেহ ইটখোলা দলীয় জেলার কার্যালয়ে আনা হয়। সেখানে দলীয় নেতা কর্মীরা শেষ শ্রদ্ধা জানান। পরবর্তীতে শোক মিছিলের মাধ্যমে কবীন্দ্র পুরকায়স্থের নশ্বর দেহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে নিয়ে আসা হয়। সেখানে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নানান সংস্থার প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সাংসদ কৃপানাথ মালা, সাংসদ সুস্মিতা দেব সহ বিভিন্ন কেন্দ্রের বিধায়ক ও অসংখ্য গুণমুগ্ধ মানুষ। জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে বিশাল শোকযাত্রার মাধ্যমে নশ্বর দেহ অম্বিকাপট্টিস্থিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর শোক মিছিল শিলচর শ্মশানঘাটে পৌঁছায়, যেখানে রাষ্ট্রীয় মর্যাদায় কবীন্দ্র পুরকায়স্থের শেষকৃত্য সম্পন্ন হয়। প্ৰতিষ্ঠাপকসকলৰ মাজৰ অন্যতম কাণ্ডাৰী আমাৰ সকলোৰে পৰম শ্ৰদ্ধেয় মাৰ্গদৰ্শক, আমাৰ অভিভাৱক স্বৰূপ, পিতৃপুৰুষ স্বৰূপ প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী শ্ৰীযুত কবীন্দ্ৰ পুৰকায়স্থ ডাঙৰীয়াৰ দেহাৱসানৰ বাতৰিয়ে প্ৰতিগৰাকী ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তা, সমৰ্থক, শুভাকাংক্ষী, গুণমুগ্ধ সকলোকে মৰ্মাহত কৰিছে। কবীন্দ্ৰদাৰ নাম নোলোৱাকৈ অসম বিজেপি সম্পূৰ্ণ নহয়। ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতিষ্ঠা কালৰ পৰাই অসমত বা বৰাক উপত্যকাত বিশেষভাৱে আমাৰ দলটোক নিজ হাতেৰে শ্ৰম, কষ্ট আৰু ত্যাগ তিনিওটাৰে তেখেতে যি ধৰণে সন্মুখৰ পৰা নেতৃত্ব দিছিল, সেয়া আমাৰ সকলোৰে বাবে স্মৰণীয় হৈ থাকিব। কবীন্দ্ৰদাৰ সংগঠনৰ প্ৰতি যিটো নিষ্ঠা আছিল, দলটোৰ প্ৰতি, দলটোৰ আদৰ্শৰ প্ৰতি তেখেতে যি ধৰণে সকলো সময়তে জীৱনৰ শেষ মুহূৰ্তলৈকে দলটোৰ কথা কেৱল ভাবি গৈছিল, দেশখনৰ কথা ভাবি গৈছিল, বৰাক উপত্যকাৰ উন্নয়নৰ কথা ভাবি গৈছিল, তেনেকুৱা এজন ব্যক্তি আজি অবৰ্তমান আমি হয়তো ভাবিবলৈ আজি বহুত কষ্ট পাইছোঁ। তেখেতৰ ঘৰলৈ কেইবাবাৰো আহিছোঁ। তেখেত সাংসদ হৈ থাকোঁতে, মন্ত্ৰী হৈ থাকোঁতে আমি কেইবাবাৰো তেখেতক লগ পাইছোঁ। গতিকে আমি যেন অভিভাৱকহীন হ'লোঁ। আচলতে আমাৰ সকলোৰে মনৰ যে শূন্যতা এটা বিৰাজমান হৈছে, যে অভিভাৱক যেন আমাৰ মাজৰ পৰা নাইকিয়া হ'ল। আৰু আমি কবীন্দ্ৰদাৰ যিমান কাম, তেখেতৰ জীৱন দৰ্শন, গোটেইখিনি প্ৰতিজন কাৰ্যকৰ্তাৰ জীৱন বাটত সদায় লগৰী হৈ থাকিব। প্ৰতিজন কাৰ্যকৰ্তাক অনুপ্ৰেৰণা দিয়া, প্ৰতিজন কাৰ্যকৰ্তাক দলৰ হৈ নিষ্ঠাৰে কাম কৰাৰ বাবে সদায় প্ৰেৰিত কৰা কবীন্দ্ৰদাৰ প্ৰতি আমি আজি গভীৰ শেষ শ্ৰদ্ধাঞ্জলি আমি নিবেদন কৰিছোঁ। তেখেত য'তে আছে শান্তিৰে থাকক আৰু আমাক আগন্তুক দিনত যাতে আশীৰ্বাদ কৰি থাকে। বৰাক উপত্যকাৰ যি উন্নয়ন, সেই উন্নয়নৰ দিশটোক সদায় আমি প্ৰাধান্য দি আছিলোঁ। কবীন্দ্ৰদাৰ মনতো সদায় এই প্ৰশ্নটো আছিল। মাজত যেতিয়া আমাৰ গুৱাহাটী এয়াৰপৰ্ট নিৰ্মাণ হৈছিল, কিছুদিন আগত আমাৰ কৌশিক ৰায় ডাঙৰীয়াই তেখেতৰ ঘৰত গৈছিলে 15 ডিচেম্বৰ তাৰিখে। তেখেতে তেতিয়া প্ৰশ্ন কৰিছিলে, আমাৰ বৰাক উপত্যকাৰ শিলচৰ এয়াৰপৰ্টটো কেতিয়া হ'ব। গতিকে মই ভাবোঁ, যেতিয়া শিলচৰত আমাৰ যিটো নতুন এয়াৰপৰ্ট হ'ব,
সেই এয়াৰপৰ্টটো নিশ্চিতভাৱে গোবিন্দদাৰ যিটো হয়তো আশা আছিলে সেই আশাখিনি আমি মৰ্যাদা দিব পাৰিম, তেখেতৰ আশাখিনি আমি পূৰ্ণ কৰিব পাৰিম। বৰাক উপত্যকাৰ উন্নয়ন, অসমৰ সুৰক্ষা, বৰাক উপত্যকাৰ সুৰক্ষা, যিটো আমাৰ পাৰ্টীৰ নীতি, এই নীতিখিনিক গোবিন্দদাই আজীৱন তেখেতে হৃদয়ত লৈ, মগজুত লৈ দলটোক নেতৃত্ব দি গ'ল। গতিকে মই অসমৰ ৬৫ লাখ বিজেপি কাৰ্যকৰ্তা, অগণন সমৰ্থক, শুভাকাংক্ষীৰ হৈ আকৌ এবাৰ পৰম পিতাৰ ওচৰত তেখেতৰ যি আত্মা, সেই আত্মাৰ সদ্গতিৰ বাবে প্ৰাৰ্থনা জনাইছোঁ। আৰু পৰিয়ালবৰ্গ, গুণমুগ্ধ সকলোকে মই গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ। কালকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, মুখ্যমন্ত্রী কালকেই বলে দিয়েছে রাষ্ট্রীয় মর্যাদার সাথে গোবিন্দদার শেষকৃত্য সম্পন্ন হবে। আর আজকে একটু বরাক শিলচর কাছাড় জেলা আজকে বন দেওয়া হয়েছে। আমি সবাই করব, আমি কথা বলবো সবার সঙ্গে, আমার নেতৃত্বের সঙ্গে কথা বলবো, পার্টির প্ল্যাটফর্মে আলোচনা করব। তারপরে কিছু একটা ভিজিবল একটা কর্মসূচি আর শোধ হইতে পারে, আর কিছুটা হইতে পারে। আমি কথা আলোচনা হওয়ার পরে আপনাকে আমি জানিয়ে দিব যে আপনি গোবিন্দদার স্মৃতি যুগমিয়া করার জন্য আমি কি করব, কি করতে পারবো। শোধ হইলেও গোবিন্দদা আমার জীবনে থাকবো, আমার পার্টিতে এজন অভিভাবক স্বরূপে থাকবো। ওনার দর্শন, ওনার পার্টির প্রতি যিটো নিষ্ঠা, এই নিষ্ঠা প্ৰতিজন কাৰ্যকৰ্তাৰ জীবনে এক অনুপ্রেরণার অমল উৎস হয়ে রবে। আর আমি সবাই আজকে এখানে গোবিন্দদাকে শেষ অন্তিম শ্রদ্ধা আমি নিবেদন করেছি। ঈশ্বর ওনাকে আত্মাকে শ্রী চরণে স্থান দেন।